আসসালামু আলাইকুম। আজকে আসছিলাম সাহেবরামপুর বাজারে। আজকে এখানে হাটবার, আসলে সাহেবরামপুর বাজারটা এতটাই বড়, বেশ জমজমাট, এই জন্য আসলে হাটের উপস্থিত ব্যাপারে টের পাওয়া যায় না। আজকে সাহেবরামপুর বাজারটাই আপনাদেরকে ঘুরে দেখাবো, চলেন সাথেই থাকেন। এটা কি ধানের বীজলা ভাই? হ্যাঁ, জলপচ্চা। কাকা কি কোন ধানের বীজ এগুলা? কোন ধানের বীজ এটা? এটা হলো সাদা মোটা। সাদা মোটা। আর এটা হচ্ছে জলকচ্চা। জলকচ্চা। ও আচ্ছা, সাদা পাইছন এটা। সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজ রোডে ঢুকেছি বাজারের পথে। এই বাজারে সবই আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ, প্রাইমারি স্কুল, সব জায়গায় যাব। তার আগে কলেজটায় প্রথম ঢুকবো, কলেজের ভিতরটা দেখব। সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজ 1972 সালে স্থাপিত হয়। ভিতরে গিয়ে কলেজটা দেখব। আমার কাছে কলেজের পরিবেশ খুবই ভালো লেগেছে। কলেজের সামনে বড় একটা মাঠ আছে, পাশে সিরিয়ালি অনেক সুন্দর গাছ লাগানো আছে, দেখতে ভালো লাগে। বিল্ডিংগুলো সুন্দর। এই পাশেই একটা পুকুর আছে, বেশ বড়ই পুকুর। এর পাশে আছে সাহেবরামপুর 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এখানে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। এখান থেকে মূল বাজারে যাব। এইটা মোড় থেকে আমরা মূল বাজারে যাচ্ছি, মানে মূল রাস্তা, মেইন রাস্তা, সাহেবরামপুর মেইন রাস্তা। এই দিকটা কালকিনি যাওয়া যায় রাস্তা দিয়ে। সামনে পরিবহন স্ট্যান্ড আর কি, এখান থেকে আপনি সরাসরি ঢাকা যেতে পারবেন। এই যে পরিবহন দাঁড়িয়ে আছে, এটা একটা ভালো সুবিধা সাহেবরামপুর থেকে। বাংলাদেশ কৃষি ব্যাংক সাহেবরামপুর শাখা, গণমানুষের ব্যাংক, এখানেও চলে এসছে জনগণের সেবা দেওয়ার জন্য। সাহেবরামপুর বাজার অনেক বড় বাজার। চলতি পথে আর 2-3টা প্রাইভেট ব্যাংকের সাইনবোর্ড চোখে পড়ল। দুই পাশের দোকানপাট বেশ জমজমাট, তাই হাটবারের উপস্থিতি টের পাওয়া যায় না। সামনেই আগাবো, এখানে হাঁস মুরগির বাজার। কাকা এগুলো কি সব দেশি মুরগি? ভালো পায়রা কবুতরের দাম কিরকম? 400-500 জোড়া। আছে কাঁচা। সামনের গলিতেই কাঁচা বাজারের দোকান, কাঁচা বাজারের দোকান দেখব। কাঁচা বাজারের দাম দেখার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? দাম কি বলতে পারবেন? গাড়ি কত করে কেজি এখন? 50 টাকা। আর পাতাকপি? 60 টাকা কেজি। ফুলকপি? 80 টাকা কেজি। আর এই করলা? সিম তো মনে হয় নতুন আসছে বাজারে, না? সিম কত কেজি? 160 টাকা। আর পটল? পটলের কেজি 50 টাকা। বেগুন? বেগুনের কেজি 80 টাকা। এটা কি মুগি নাকি কচু? এটা কিরকম বেচেন? 40 টাকা কেজি। কাঁচামরিচ ভাই, কাঁচামরিচের দাম কমছে? কত? 180 টাকা কেজি। আলু? আলুর কেজি 55 টাকা। টমেটো তো নতুন মনে হচ্ছে, কত কেজি? 140 টাকা। শশা?
শুধু 40 টাকা কেজি। আর লেবু? লেবু হচ্ছে 15 টাকা হালি। 15 টাকা হালি। পেঁপে? পেঁপে 30 টাকা কেজি। 30 টাকা কেজি। আর পেঁয়াজ? পেঁয়াজ 110 টাকা। 110 টাকা। রসুন? রসুন 220 টাকা। 220 টাকা। ধন্যবাদ ভাই। ভাইয়ের নাম কি? আব্দুল জলিল। ধন্যবাদ। কাঁচা বাজার দেখা শেষ, এখন বাজারে মূল প্রাণকেন্দ্র যাব। এটা খুবই সুন্দর একটা জায়গা। এই যে দূরে সাহেবরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় দেখা যাচ্ছে, বাচ্চারা মাঠে খেলছে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব স্কুলের গেটটা। সাহেবরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। আমি আস্তে আস্তে স্কুল বন্ধ হয়ে গিয়েছে, গেট বন্ধ ছিল। আর না হয় ভিতরে ঢুকিয়ে আমি স্কুলটা একটু দেখাতাম। বেশ সুন্দর স্কুল, ভালো লাগলো দেখে। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে এই সাহেবরামপুর পাবলিক লাইব্রেরিটা দেখে। এটা অনেক পুরাতন ভবন, 1936 সালে স্থাপিত হয়। ভাবতেই অবাক লাগে। এটা বাংলার বাখ্যাত শের বাংলাকে ফজলুল হক এটা উদ্বোধন করেন। খুবই ভালো লাগলো দেখে। এটা প্রাইমারি স্কুলের পুরাতন ভবন। প্রাইমারি স্কুল নতুন ভবন পেয়েছে, পাশেই নতুন বিল্ডিং হয়েছে। এটা আগের ভবন প্রাইমারি স্কুলের। বাচ্চারা স্কুল ছুটি হয়েছে, আস্তে আস্তে চলে যাচ্ছে। এই যে নতুন ভবনটা বেশ সুন্দর, দেখতে ভালো লাগে। সাহেবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিল্ডিংটা 2017 সালে স্থাপিত হয়েছে। আমি আস্তে আস্তে আগাবো। এটা সাহেবরামপুর মসজিদ, নিচতলায় মসজিদ, উপরতলায় একটা মাদ্রাসা আছে। নিচে মসজিদ, উপরে মাদ্রাসা। সামনে আগেলেই ইউনিয়ন পরিষদ, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ। এখানে একটা ব্যাপার আমার অদ্ভুত ভালো লেগেছে। একই মাঠের আঙিনায় সাহেবরামপুর হাই স্কুল, পাবলিক লাইব্রেরি, প্রাইমারি স্কুল, মসজিদ, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ, সব গুরুত্বপূর্ণ স্থাপনা একই মাঠে। আমার কাছে খুবই ভালো লেগেছে ব্যাপারটা। মাঠ থেকে বেরিয়ে পড়লাম, এই যে এইটা দিয়ে আপনি মোল্লারহাট কয়রা যেতে পারবেন। এটা বাজার একটা 6 মিল। আর ডান দিক দিয়ে এদিক দিয়ে কালকিনি যাওয়া যায়। আমরা এখন মেইন রাস্তা ধরে আগাবো। দুই পাশে অনেক দোকান, অনেক বড় বাজার। সাহেবরামপুর লঞ্চঘাট আন্ডারচর, এদিকে তো কালকিনি। থাকলেন। বাজার দেখা শেষ পর্যায়ে। এখন আপনাদেরকে পোস্ট অফিসটা একটু দেখাবো। এখানে পুরনো একটা পোস্ট অফিস আছে, বেশ পুরনো। এই যে সাহেবরামপুর পোস্ট অফিস। সাহেবরামপুর একটা পূর্ণাঙ্গ বাজার আপনি বলতে পারবেন। এখানে সব আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, পোস্ট অফিস সব আছে। সেই হিসাবে সাহেবরামপুর একটি পূর্ণাঙ্গ বাজারই। সাহেবরামপুর হাই স্কুলের তৌফিক ভাইয়ের সাথে দেখা, জোর করে নিয়ে আসলেন মিষ্টি খাওয়ানোর জন্য। তার থেকেই অনেক তথ্যপাত পেলাম সাহেবরামপুর সম্বন্ধে। তৌফিক ভাই মোটামুটি জোর করে নিয়ে আসলেন, মিষ্টি খাওয়াবেন। সাহেবরামপুর দেখে ছাড়লেন না, জোর করে দোকানে নিয়ে আসলেন, মিষ্টি খাওয়াবেন। আমিও চলে আসলাম, তার থেকে অনেক তথ্যই জানলাম সাহেবরামপুর সম্বন্ধে। আমার জন্য একটু ভালোই হলো। ধন্যবাদ তৌফিক ভাইকে। মিষ্টিগুলি ভালো ছিল, সুস্বাদু ছিল। ধন্যবাদ তৌফিক ভাইকে। মোহাম্মদ সুজন স্টোর, ধন্যবাদ ভাই, মিষ্টি ভালো ছিল। থ্যাংক ইউ। বাজার দেখা শেষ, আজকের মতো এখান থেকে বিদায় নেব। অন্য কোনো নতুন দিনে নতুন কোনো বাজার আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। ততদিনে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।